Hi guys, this is me Moli. Welcome back to my channel to the Pink Panda and good evening. অনেক দিন পর আরো একটা লং ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা জানো লাস্ট বড় ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমি একটুখানি কোথাও যাব অ্যান্ড তার জন্য কিছু প্রিপারেশনস আমরা করছি। আমি যতটুকু সম্ভব হয়েছিল ওই সময় যেটুকু আমি অ্যারেঞ্জ করেছিলাম সেটুকু আমি তোমাদের সাথে, তোমাদের যাতে এরকম কোথাও যেতে হলে আইডিয়া পাও, তো সে কারণে আমি সাজেস্ট করার জন্য ভিডিওটা বানিয়েছিলাম। অলসো তোমাদের যাতে একটু হেল্পফুল হয়ে যায় সে কারণে বানিয়েছিলাম, প্লাস আমি একটা কন্টেন্ট পেয়েছিলাম তো সে কারণে ভিডিওটা শ্যুট করেছিলাম। এনিওয়েজ আমরা আজকে হলো 17th of June, সো আজকে মঙ্গলবার, আগামীকাল বাদে পরশু দিন আমাদের একটা যাওয়ার ব্যাপার আছে। আমি এখনও ডিটেলস বলবো না কোথায় যাচ্ছি, কী ব্যাপার বা কোথায় যাব বা কেন যাব। হ্যাঁ, অবভিয়াসলি মেডিকেল পারপাসে যাচ্ছি, এটা মেন পারপাস, বাট আমি ডিটেলসে এখন সব কিছু শেয়ার করছি না। সেটার কিছু কারণ রয়েছে, সেই রিজনগুলো আমি এখনও শেয়ার করব না। বাট আমি কিছু জিনিস প্যাক করছি। আমাদের লাগেজটা আজকের মধ্যে পুরোপুরি প্যাকিং কমপ্লিট করতে হবে। আমরা কেমনভাবে লাগেজটা ক্যারি করছি, আমরা আমাদের লাগেজ ব্যাগে কী কী জিনিস নেব, আমরা আমাদের চেকিং ব্যাগে কী কী নেব, সব কিছুই মোটামুটি একটা আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যতটুকু সম্ভব আমি কী কী অ্যারেঞ্জ করেছি, কতটা প্রিপারেশন করছি বা কী কী গুছিয়ে নিচ্ছি, যতটুকু পারবো একটু 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 করে তোমাদেরকে আমি হিন্টস দিয়ে দেবো, সো দ্যাট তোমরা কোথাও গেলে বা কেউ যদি আমার মতন এই পারপাসে নিউ এক্সপিরিয়েন্স হয়, সো দ্যাট তোমাদের অনেকটা হেল্পফুল হয়ে যায়। তার জন্য আমি তোমাদেরকে ডেফিনেটলি এই ভিডিওটা শেয়ার করবো, সো দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা ইন্টারেস্টিং লাগবে। আর খুব টায়ার্ড শারীরিকভাবে, ফিজিক্যালি প্রচণ্ড উইক আমি, কারণ গতকাল থেকে শরীরটা আরও বেশি খারাপ হয়েছে আমার। সো যাই হোক, মিলিয়ে মিশিয়ে চলছে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমি একটা করতে পেরেছি, বাকিগুলো সব কিছু গিয়ে ব্যবস্থা করতে হবে। বাকিটা আমি পরে বলছি, তোমরা দেখতে থাকো। আমি যতটা পারবো আর কি আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি তোমাদেরকে একটুখানি লেটে হলেও শেয়ার করবো, বাট করবো। আর এটা আমি একটু আগে আগে শেয়ার করে দিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আর যেহেতু আমি মা কেউই থাকছি না, সো কুলফি স্নান টান করানো যাবে না কুলফিকে, তার জন্য আজকে মা ওকে পরিষ্কার করে একদম সুন্দর করে স্নান শ্যাম্পু করিয়ে দিয়েছে। খুব সুন্দর ওর মানে একদম কোটটা দেখো খুব ভালো আছে। বাট দ্য প্রবলেম ইজ ওর কিন্তু প্রচণ্ড বাজেভাবে হেয়ার ফল হচ্ছে, শেডিং হচ্ছে। সো যাই হোক, একটাই কষ্টের জায়গা, সেটা হচ্ছে এটাকে রেখে যেতে হচ্ছে আমাকে, যেটা আমি কোনোদিনও করিনি। শখের জন্য, কোনো ঘুরতে যাওয়ার জন্য, হাজারো প্রবলেমে কোনোদিনও করিনি, যেটা আমাকে ফার্স্ট টাইম ওকে রেখে যেতে হচ্ছে, ওকে ছেড়ে আমাকে যেতে হচ্ছে এখান থেকে। সো এর থেকে কষ্ট আমার কাছে আর কিছু নেই, মানে এর থেকে কষ্ট আমার জীবনে আমি কোথাও পাইনি। যাই হোক, কী করবো, কপালটাই খারাপ আমার, বাট কোনো উপায় নেই। তো যাই হোক, একটু ঘুমোক, একটু রেস্ট নিচ্ছে। আর এইগুলো মায়ের, এগুলো মায়ের। তো এইটাতে আমারটা আমি এটাতে গোছাচ্ছি, সব নিয়ে আসবো। আচ্ছা, বাবা গুছিয়ে দিচ্ছে সব। এটাতে আমরা আমাদের, দেখো আমি দুটো নাইট ড্রেস নিচ্ছি, মানে একদম সেট বলতে পারো। নাইট ড্রেস তো সবগুলোই, এগুলো সেট বলতে পারো। এটা একটা গেঞ্জি কাপড়ের, আর এটা নিয়েছি কটনের। নেক্সট নিয়েছি একটা জিন্স জগার, এই যে কালারটা দেখে নাও, এটা নিয়েছি। এখানে আমার কসমেটিক্সগুলো আছে, এখানে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আর কিছু নেব আর একটা ডাব্বাতে। ওখানে একটা টপ দিচ্ছে বাবা, দেখো টপগুলোকে কীভাবে ভাজ করছে, যতটা আর কি জায়গাটাকে করা যায়। আর এগুলো পাতলা পাতলা নিয়েছি, আমি যা নিয়েছি সব জিনিসগুলো একবার দেখো, তাহলে বুঝতে পারবো তোমরা কতটা পাতলা। এইটাই একমাত্র হেভি, বাকি সব পাতলা, যতটা পেরেছি আমি ওরকমভাবেই নিয়েছি। এটা একটা আমি কর্ডের সেট নিয়ে যাচ্ছি, ওয়েস্টার্ন কর্ডের সেট, কোথাও গেলে পরতে পারবো। এটা বেসিক্যালি ঘোরা পারপাসে নিলাম, যদি কোথাও যাই তো। হ্যাঁ, এটার সাথে এটা আছে। যতটা পেরেছি খুব লাইট ওয়েট জিনিস নিতে হবে, কত লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট। একটা ওয়ান পিস নিয়েছি, একদম সিনথেটিকের পাতলা, দেখো। এই যে এই দিকটাতে যাচ্ছে, আর এই দিকটাতে যাচ্ছে একদম ডেইলি করারগুলো। এই দেখো, এই যে দেখছো, এগুলো হচ্ছে স্ট্রেট প্যান্টের সেট, কাইন্ড অফ পালাজো, কাইন্ড অফ স্ট্রেট প্যান্ট, একদম সুতির, নরম। এগুলো ডাক্তারের কাছে পরে যাবো সব, বা খেতে নামলাম তখন পরে গেলাম। ডাক্তারের কাছে পরে যাওয়ারই প্ল্যান আছে বেসিক্যালি। খেতে যাওয়ার সময় নাইট ড্রেসগুলো পরে যেতে হবে। একটা নাইটি নিয়েছি,
এইগুলো আমি এইগুলো সব নিয়েছি হচ্ছে বারমুডা, একদম হট প্যান্ট বলতে পারো, দুটো বাড়িতে পরা রাত্রিবেলার জন্য। এগুলোকে বলা হচ্ছে কি ঘরে পরার যাই হোক, ইজার প্যান্ট, প্যান্টি, ইনার ওয়্যার্স সব ওখানে নিয়ে নিয়েছি। এখানে কিছু গার্ডার টার্ডার আছে, একটা পাখা নিয়েছি আমি ওয়াশরুমে হাওয়া খাওয়ার জন্য, আর কিছু নেই। ওষুধের বাক্স এবার এই লেফট সাইডটা এরকমভাবে ভরেছি আর এই দিকটাকে এরকমভাবে প্যাক ডান। আর আমার পরে যাওয়ার ড্রেস এইটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট একবার, এইটাকে পরে যাওয়ার একটা কর্ডের সেট, খুব নরম, আরাম পাবো পরে। এটাকে এমনি করে পরে দিতে হবে। এটা কিছু টিপতো না, এই না। হ্যাঁ বাবু ভোরবেলায় উঠে যাবে তো, তখন থেকে ওর ধারণা হয়ে যাবে। বাবা কি বলতো, সকালবেলাতেই তো একদম উঠে উঠে খুব খারাপ লাগবে। একটু যদি বেলার দিকে হতো না, যে মানে ধরো 12টা 12:30 দিয়ে, তাহলে অতটা করতো না, সকালটা একটু চান্স পেতো। তো ও ঘুম থেকে উঠেই ধরো মানে রাতটাও পাবে না ঠিকভাবে। ধরো বাবু, বাবা শোনো বাবা, দেখছে দেখো কেমন করে দেখছে, দেখো কেমন করে ও একটা তো আইডিয়া পাচ্ছে যে কি হচ্ছে হঠাৎ করে, এরকম তো দেখেনিও। বাবা, বাবা শুনতে, বাবা ওই জুতোটাও নেব। আমারটা মোটামুটি হলো। এটা হচ্ছে এবার মায়ের প্যাকিং। তোমার মামার কাছে রেন্টেড করতে হবে, বুঝতে পারলে? তোমাকে রেন্টেড ডবল লোক দিয়ে দিচ্ছি, সেখানে দিয়েছি, হাতেও দিয়েছি, মামের হাতেও দিয়েছি, ব্যাগেও দিয়েছি। কি অবস্থা ঘরটা শুধু দেখো আমাদের এই মুহূর্তে। এটা একটা ট্রলি প্যাকিং হচ্ছে এবার। আচ্ছা, ওগুলো হচ্ছে আমরা একটু নিয়ে নিয়েছি আমাদের জন্য, সিঙ্গেল চাদর যেটা গায়ে দেওয়ার, ওখানে তো ব্ল্যাঙ্কেট দেবেই, সব কিছু দেবেই, স্টিল আমরা আমাদের মতন করে একটু নিয়ে নিচ্ছি, কারণ সবসময় ওগুলো ইউজ করতে ইচ্ছে করে না। যাচ্ছে এগুলো চুড়িদারের সেট, কুর্তি সেট আর কি বেসিক্যালি। না, এটা একটা সেট যাচ্ছে মায়ের। দাও এটা মা, এটা আজকে আমি মাকে কিনে দিয়েছি। এটা যদিও ওড়নাটা নেই, ওটারও ওড়না নেই, এগুলো সব 2 পিসের সেট বেসিক্যালি। এটা একটা ব্লু হোয়াইটে, ওটা একটা ইয়েলো হোয়াইটে, ওটা আমি পয়লা বৈশাখের টাইমে কিনে দিয়েছিলাম। এই যে আর একটা সবুজের সাথে সাদা নিচ্ছে, ওগুলো সাদা প্যান্ট নিয়েছে, আর এটা হচ্ছে সবুজ প্যান্ট আর সাদা কুর্তি, এটাও কিনে দিয়েছিলাম রিলায়েন্স থেকে। এটা একটা চুড়িদারের সেট যাচ্ছে, আর এটা একটা যাচ্ছে পিঙ্ক কালারের, 4 রকম। আচ্ছা, একটা কথা বলি, এই জিনিসগুলো আমি টুকটাক করে শেয়ার করছি। অনেকে বলবে যে তুই আমাদেরকে কী শেখাবি, বা তুমি আমাদেরকে কী শেখাবে, আমাদের কি যে অভ্যাস নাই ফ্লাইটে কি আমরা প্রথম যাবো, বা তুমি এমন করছো মনে হচ্ছে আমরা জানি না। অবভিয়াসলি আমি প্রথমেই বলি তোমরা জানো। কিছু মানুষ আছে যারা কিন্তু জানে না, আবার কিছু মানুষ আছে এত বেশি জানে যারা কিন্তু ওখানে গিয়ে প্রবলেমে পড়ে, সঠিকটা জানতে পারে না বলে। ভুলভাল জানাটা খারাপ। সো আমার মনে হয়েছে যে ঘুরতে যাওয়ার প্ল্যানিং একরকম হয়, মেডিকেল পারপাসের গোছানো একরকম হয়। তো সেই অ্যাকর্ডিং আমার যেটুকু আইডিয়াতে হলো আমি একটু শেয়ার করলাম, অল্প একটু। বাকিটা আমি অবশ্যই শেয়ার করবো ডিটেলসে। আই হোপ কেউ এটা নিয়েও মিসআন্ডারস্ট্যান্ড করবে না। আই থিঙ্ক তোমরা আমার উদ্দেশ্যটা বা আমার পারপাস অফ ব্লগিং এই টপিকের উপর বুঝতে পারছো ভালো করে, রাইট? চলো বাই। তো এই যে দুটো ট্রলি হয়েছে, একটা প্যারাসুট কাপড়ের ব্যাগ, একটা ব্যাগের ব্যাগ আর কি, মানে ব্যাক সাইডে নেওয়ার, ওটা আমি নেব। তো আমি আমার ল্যাপটপটা আপাতত ক্যারি করছি না। সো আই গেস তোমরা কিছুটা হলেও গেস করতে পারলে যে কীভাবে গোছালাম, কীভাবে প্যাকিংটা করলাম। সো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি ফ্লাইটে যাও, দেন তুমি মানে ওয়ান অ্যাডাল্ট ক্যান ক্যারি 15 kg in luggage, and in checking bag he or she can carry only 7 kg. ওকে, এবার যদি তুমি 2 জন বা 3 জন বা 4 জন যাও, সেই হিসেবে কিন্তু তুমি ক্যারি করতে পারো। ধরো 3 জন যাচ্ছ, দেন ইউ ক্যান ক্যারি টোটাল 45 kg, বিকজ ইচ অফ ইউ ক্যান 15 kg। তো সেই হিসেবে 45 kg তুমি টোটাল ক্যারি করতে পারো একটা প্লেনারে। 4 জন গেলে সেই হিসেবে 4 15 60, 60 kg। এইভাবে লাগেজ ব্যাগটা প্যাকিং হয়। মানে জানো এটা সবাই, যারা জানো না বা যাদের এক্সপিরিয়েন্স তাদের জন্য বলছি। আর চেকিং ব্যাগ, তো চেকিং ব্যাগ কি? চেকিং ব্যাগ হচ্ছে হোয়াট উইল ইউ ক্যারি ইন ইউর হ্যান্ড, যেটা ওখানে ডিটেলসে চেকিং হবে সব কিছু। তুমি কী নিয়ে যাচ্ছ, মানে কানের দুল থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, তোমার মোবাইল, তোমার যাবতীয় সব কিছু খুলে একটা ট্রেতে চেক করবে। ওখান থেকে তোমাকে আবার ভরে তোমার ব্যাগে পরিষ্কার করে ঠিকঠাক করে রাখতে হবে। তো সেখানে তুমি 7 কেজি নিতে পারো, পার হেড 7 কেজি, এটা অ্যালাউড। এগুলো ব্যাপার, বাকি ডিটেলস পরে শেয়ার করবো। সো একটু দেখিয়ে দিই
দেন এই ব্লগটাকে শেষ করছি, কারণ তোমরা জানো লং ভিডিও আমি প্রত্যেকদিন পোস্ট করছি না অ্যান্ড করতে পারবো না এখন মোটামুটি 15 দিন। সো আই হোপ ইউ আর সিং মাই সিচুয়েশন ওয়েল। সো এটাই বলবো যে নিজে অল্প অল্প করে হলেও এক্সপিরিয়েন্স প্রত্যেক দিন করছি প্রত্যেকটা বিষয়। আমি বলবো সবাই কারোর উপর ডিপেন্ড না হয়ে সবসময় ট্রাই করবে নিজে একটু একটু করে সব কিছু দেওয়া থাকে, গুগলে ইউটিউবে সব ডিটেলস দেওয়া থাকে, সব কিছু নিজে নিজে করার চেষ্টা করবে। বাকি এভরি ডিটেলস অ্যাবাউট মাই জার্নি অ্যান্ড অল আমি তোমার সাথে একদম লাস্টের দিকে শেয়ার করবো, কারণ সেটা এখন শেয়ার করার কোনো মানেই নেই, বিকজ আই এম অলসো বিগিনার। আই হোপ ইউ উইল বি উইথ মি। তো চলো এখানে শেষ করছি। গুড নাইট, বাই, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে স্ট্রং অলওয়েজ। খুব ভালো থেকো সবাই, নিজের খেয়াল রেখো, শরীর ভালো রেখো। অ্যান্ড যদি ভিডিওটার কিছু ভালো লেগে দেন প্লিজ ডু লাইক, ডু কমেন্ট, ডু শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা, অ্যান্ড ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে অ্যাড করে নিও। টাটা, বাই 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 বাই, সি ইউ।